ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল হয়ে গেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মসলাগত ফারাক, কিন্তু তাদের মধ্যে কি সোনালী আদর্শ, কি আখলাকে নববী। রাসূলুল্লাহ বলেছেন বড়দের শ্রদ্ধা। তাই ইমাম শাফি ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার জিয়ারতে গেলেন। ঘটনা অনেক আছে, 1 ঘন্টার কথা 1 মিনিটে শেষ করছি, সবগুলোই চেষ্টা করছি। এশার নামাজের সময় দোয়া কুনুত পড়া হয় আমাদের ইমাম সাহেব হুজুরের নিয়মে, আর ইমাম শাফি হুজুরের নিয়মে দোয়া কুনুত সকালের ফজরের ফরজ নামাজে। 4 ইমামের এক ইমাম, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে গেলেন। মাজার জিয়ারত, ফজরের সময় হয়ে গেল। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজেই ফজরের নামাজের ইমামতি করছেন, উনি নিজেই কিতাবে মসলা লিখেছেন। ফজরের নামাজে দোয়া কুনুত না পড়লে নামাজ হবে না। অথচ ভালো করে শুনেলেন, উনি 4 ইমামের এক ইমাম, উনি নিজে কিতাবে লিখেছেন। দুনিয়ার কোটি কোটি মানুষ তা মানে, শাফি মাযহাবের মানুষেরা মানে, শাফি মাযহাবের মানুষেরা মানে। বহু জায়গা আছে শাফি মাযহাব। যে আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গণেরা, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব দোয়া কুনুত সকালে পড়ার লাগবে, কিন্তু দেখা গেল উনি ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন। নামাজ এক সময় পড়ানো হয়ে গেল, কিন্তু দোয়া কুনুতটা পড়লেন না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। শুনছেন তো? বলবো অসুবিধা হচ্ছে? জবানে বলেন অসুবিধা হচ্ছে? নিয়ে রাখেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ থেকে ফারাগাত হলেন। ওনার মুরিদরা বলতে লাগলেন, হুজুর আপনি কিতাবে লিখেছেন, আপনি মসলা দিয়েছেন, দোয়া কুনুত ছাড়া নামাজ হবে না। তাহলে আপনি এখন যে ফজরের নামাজ পড়ালেন, কেন দোয়া কুনুতটা পড়লেন না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে নিয়মে নামাজ পড়েন, সেই নিয়মে কেন ফজরের নামাজ পড়ালেন? তোমার সরোটা কি হলো বলো দিন আজকে? না না ঠান্ডা না, কোথায় খেলা লেগেছে নাকি? যে তাবারুকের কথা বলেছো তো, প্রায় 1 কুইন্টাল গোশত, সেটা বলেছ তো? ওটা বলে না, পাগল নাকি? ওইটা আগে বলতে হবে। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গণেরা, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি এখানে একটু আনন্দ করল। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা আল্লাহ নবী হাদিস পাকে বলেছেন, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদের স্নেহ না করবে, বড়দের শ্রদ্ধা না রাখবে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি নবিউল্লাহ বলে গেলাম, তারা আমার নয়, আমার উম্মত নয়, আমার কাতারে জায়গা পাবে না। বাবারা তবে শুনে নাও, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু উনি আমাদের থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরেশগারিতে বড়, বর্তমান হুজুরের মাজার জিয়ারত করতে এসেছি, বড়র মাজার জিয়ারত করতে এসেছি। তাই বড়কে সম্মান জানানোর জন্যে আমি নিজের মসলাটাকে দূরে সরিয়ে বড়র সম্মানার্থে ওনার নিয়ম অনুযায়ী আমি ইমামে শাফি ফজরের নামাজটা পড়ালাম। কি সবাই কিয়াম পড়ছে, তোমার কানে ফুঁদেছে, তুমি সবার মধ্যে এক জায়গায় একা বসে আছো। কোথায় পেয়েছো ফতোয়া ইসলাম?
কোথায় পেয়েছো? সবাই দাঁড়িয়ে গেল, তুমি একা বসে ওখানে মাস্তানি মারছ, ফতোয়া দিচ্ছ। কথা বোঝেন না আপনারা? সবাই বসে আছে, সেখানে আবার একা দাঁড়ানোর কি দরকার? কথা ঠিক কি না? আমাকে ভুল বোঝেন না। স্থানকাল পাত্রকে শিক্ষা দিয়েছে, ইসলাম নয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বী গণেরা, কত পিছিয়ে দেখুন, কত মাইনাস পয়েন্ট দেখুন। নামাজে খামতি, রোজায় খামতি, হজে খামতি, জাকাতে খামতি। নেই না নেই? কথা বলেন না কেন? দানে খায়রাতে খামতি ঘাটতি, বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা, ইত্তেফাক ইত্তেহাদ নাই, যে আদর্শ আখলাক নাই, জবানের মিষ্টতা, তিক্ততা, জ্ঞান নাই। হায় হায় আফসোস! অথচ যারা এসবকে মূল্য দিয়ে জীবন গুজরান করেছেন, তাদের কথা এক সময় তামাম পৃথিবী শুনেছে, অথচ বর্তমান আমাদের কথা নিজেদের মানুষেরাই শোনে না। আল্লাহর কসম, যারা রাসূলের সুন্নতকে বাস্তবে রূপদান করেছিলেন, কোরআন সুন্নাহকে বাস্তবে রূপদান করেছিলেন, তাদের কথা দুনিয়া চলেছে না চলেনি? যে দুনিয়া চলেছে। রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম গণেরা, ও আমার পেয়ারা ভাইয়েরা, মুরব্বী গণেরা, মায়েরা, বেটিরা, ভালো করে শুনেলেন। আমার রাসূল পাক সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে, হুজুরের তো আছেই, সাহাবীদের মধ্যে হাজারো প্রমাণ আছে যাদেরকে আল্লাহ পাক গায়বী ভাবে খাওয়াতেন, গায়বী ভাবে বাঁচিয়ে রেখেছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন। জঙ্গলের মাংসাশী প্রাণীরাও পর্যন্ত যাদের ঘরে সেলুট জানিয়েছিল। এমন একটা দিন গিয়েছে, আফ্রিকার জঙ্গলে আমার রাসূলুল্লাহর ৬০,০০০ সাহাবায়ে রাসূল সেখানে হাজির ছিলেন, ৬০,০০০ ঈমানদার সেখানে ছিলেন। যে আফ্রিকার জঙ্গল থেকে মানুষ ফেরে না, আফ্রিকার জঙ্গলের হিংস্র পশুদের হাত থেকে মানুষ ফেরে না, সেই গভীর জঙ্গলে ৬০,০০০ ঈমানদার তারা জামাত করে আল্লাহর ফজরের ফরজ নামাজটা পড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি আগে পরের ঘটনা বলিনি, বলো যা বলছি ঠিক বলছি? একটুখানি ওয়াজটা বাড়িয়ে দেব, একটু বাড়িয়ে দেব। ইসলাম প্রচারের জন্য গেছিলেন তেনারা, নদী পার হয়ে যাবে, যে জালেম বাদশার তরফ থেকে মুসলমানদের পাড়ে যত খেয়া নৌকা ছিল সব নিজেদের পাড়ে নিয়ে গেছিল, যাতে মোল্লারা নৌকা খেয়ায় চড়ে ওদের দেশে গিয়ে কলেমার দাওয়াত দিতে না পারে। নদীর উপরে একটা বিরাট ব্রিজ ছিল, সেটাও পর্যন্ত ভেঙে দিয়েছিল যাতে পৌঁছাতে না পারে। আল্লাহর শকর, অথচ তারা রাসূলুল্লাহর সাহাবীগণেরা রাতের গভীরে ৬০,০০০ মানুষ তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নদী বক্ষে ঝাঁপ দিয়েছিল। উট পিঠে যারা সওয়ার ছিলেন উট নামিয়ে দিলেন, ঘোড় পিঠে সওয়ার ছিলেন ঘোড়া নামিয়ে দিলেন, যারা পদাতিক ছিলেন কদম বাড়িয়ে দিলেন। আল্লাহর কসম, ৬০,০০০ মানুষ পানির উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে অপর পারে চলে গেল। কোনো ঘোড়া, কোনো উটের পায়ের খুর পর্যন্ত যেমন ভিজল না, তেমন ৬০,০০০ মুসলমানদের মধ্যে একজন মুসলমানও হারিয়ে গেল না, ডুবেও মরল না। জানেন এসব? জানেন তো আপনারা? জালেম বাদশা দেখছে সর্বনাশ, খেয়া লাগলো না, ব্রিজ লাগলো না, চলে এসেছে, তাহলে এরা মানুষ হবে না, অন্য কিছু হবে। একবার মরণ কামড়, কি কামড়? মরণ কামড় বোঝেন?
শেষ চেষ্টা, এমন করে ব্যারিকেড দিয়ে দাও যাতে এই মোল্লারা আফ্রিকার জঙ্গলে পৌঁছে যায়, জঙ্গলের গভীরে পৌঁছে যায়, আর জঙ্গলের হিংস্র পশুরা এদেরকে খেয়ে মিটিয়ে দেয়, শেষ করে দেয়। আল্লাহ পাকের শুকরিয়া, তারা জঙ্গলে গেলেন, রাত কাটালেন, ফজরের সময় হলো, আল্লাহর কসম গভীর জঙ্গলে তারা ফজরের নামাজের আজান দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আজান? জঙ্গলে আজান রে বাবু, জঙ্গলে, গভীর জঙ্গলে আজান দিলেন। 60,000 নামাজি রোজাদার মুসলমান বাহিনী তারা বাজামাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তারা 60,000 নামাজি মানুষ বিরাট জামাতের সঙ্গে বা জামাত তারা গভীর জঙ্গলে তারা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় দিয়েছিলেন। যে আমি আগে পরের কথা বলতে আসিনি, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বলছি, আমাকে ভুল বোঝেন না। ওই 60,000 মুসলমান বাহিনী যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যে তেনার নাম হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জঙ্গলে একটা মঞ্চ তৈরি করে বলেছিলেন, রে জঙ্গলের পশুরা, মাংসাশী প্রাণীরা, এই রাতটা আমরা এখানে থাকবো, গভীর জঙ্গলে থাকবো, তোরা আমাদের জন্য জায়গাটা ফাঁকা করে দে, তোরা গভীর জঙ্গলে চলে যা, অন্যথায় আমি তলোয়ার দিয়ে ফয়সালা করব। ওয়াজ করেছিলেন জঙ্গলের পশুদের লক্ষ্য করে। আল্লাহর কসম বলতে দেরি হলো কিন্তু না, বাঘ, সিংহ, ভল্লুক, হাতি, গন্ডার, সাপ কাতারে কাতারে তারা আন্ডা বাচ্চা আন্ডা বাচ্চা আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, সিংহর লাইনে সিংহ, কথা বোঝেন না, সব লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে তারা আরো গভীরে চলে যায়। রাসূলুল্লাহর সাহাবীদের জন্য, মুসলমানদের জন্য তারা জায়গা ফাঁকা করে দিয়েছিল। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে জাগবে, নারে জাগবে, নারে জাগবে। আমার কথা কষ্ট লিখছেন আপনারা? কোথায় আছেন আপনি? যে বাবু ইবলিসের হাত থেকে বাঁচি, আর কতদিন তাবে করবেন? ইবলিস কেমন জানেন? যে যেমন তার কাছে তেমন সাজে, নামাজির কাছে নামাজির মতো সেজে তাকে ধোকা দেয়, টুপিওয়ালার কাছে টুপিওয়ালার মতো সেজে ধোকা দেয়, কথা বোঝেন না? দাতার কাছে দাতার মতো সেজে ধোকা দেয়, বেনামাজির কাছে বেনামাজির মতো সেজে ধোকা দেয়। ও তো ছিল উচ্চ শিক্ষিত, ও ধোকা দেয়, নবীদের ছাড়েনি, বড় পীর সাহেব কেবলাকেও ছাড়েনি, বড় বড় হুজুরদের ছাড়েনি, আমাকে আপনাকে ছাড়বে? এখনো তাদের পাল্লায় পড়বেন? ফিরে আসুন, তওবা করুন। হাজার রকমের আমাদের অসুবিধা আছে, ও আমার পেয়ারা ভাইরা, ফিরে আসুন। আল্লাহর কসম, যদি আমরা খালেস নিয়তে তওবা করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস নিয়তে তওবা করতে পারেন। আল্লাহ ফরমাচ্ছেন, বান্দা আমি তোদের তওবাকে কবুল করে নেব, তোদের গুনাহকে ক্ষমা করে দেব, তবে হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করি না। কিসের গুনাহ? জোরে বলেন। শিরক
समझते नहीं आप लोग अल्लाह बोलছেন আমি শিরকের গুনাহ ক্ষমা করি না ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক শরীক ছাড়া অন্য কোন গুনাহ করে বান্দারে যদি তওবার মতো তওবা করতে পারিস আমি আল্লাহ তোদের ঘরে ক্ষমা করে দেব ফিরে আসুন মরবো না মরতে হবে না আল্লাহর দরবারে কি দেখাবেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা নবী কামলিওয়ালা সুন্নাতের ইত্তেবা করুন আল্লাহর কোরআন পাককে ভালোবাসুন আঁকড়ে ধরুন যে আহলে বায়াতদের ঘরে ইত্তেবা করুন ও আল্লাহওয়ালা গণেরা হাত জোড় করে বলে গেলাম শিরক বিদআত কুফর থেকে দুনিয়ার মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যেমন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন তেমন হিন্দুস্তানের জমিনে খাজা বাবাকে পাঠানো হয়েছিল তেমন ফুরফুরা শরীফের জমিনে পীর আবু বকর সিদ্দিক আল্লাহ পাক জামানার মুজাদ্দেদ করে দিয়েছিলেন যাতে করে বাংলাটা বাংলা আসাম শিরক মুক্ত বাংলা হয় আজকে বুঝছেন আমার কথা বুঝছেন শিরক মুক্ত বাংলা হয় হাজার হাজার আলেম ওলামার আওয়াজ করছেন আল্লাহ আলেম দিয়েছেন যাতে করে শিরক মুক্ত পৃথিবী হয় আল্লাহর কসম যখন আলেমদের কথা স্লিপিং হয়ে যাবে আর মানুষ মানবে না আল্লাহর কসম আল্লাহর তরফ থেকে প্রতিনিধি পাঠিয়ে শিরক মুক্ত পৃথিবী মদ মুক্ত পৃথিবী সুদ মুক্ত পৃথিবী ঘুষ মুক্ত পৃথিবী আমার আল্লাহ নিজেই উপহার দেবেন আমার কথাগুলো কষ্ট হচ্ছে আপনাদের সেদিন খুব বেশি দূরে নয় হারাম মুক্ত পৃথিবী আল্লাহ উপহার দেবেন জি আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ আপনি আমাকে শিরকের হাত থেকে বাঁচান আমার পেয়ারা ভাইরা ও আল্লাহ ওয়ালা গণেরা মসজিদের মানুষ হয়ে যান আল্লাহর ঘরে অন্তরটা লাগিয়ে রাখুন নবী কামলিওয়ালার সুন্নাতটাকে অন্তরে স্থান দান করুন বাস্তবে রূপ দান করুন এত মর্যাদা আছে আপনারা জানেন না যার অন্যতম নিশানা সৈয়দনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একটু জোরে বললেন না আর একটু জোরে বললেন না অন্যতম নিশানা যে নিজে উনি জান্নাত আল্লাহর দরবার থেকে স্যাংশন করেছিলেন রাসূলের ভালোবাসার ওসিলাতে বলুন না জোরে সুবহানাল্লাহ যদিও নাকি জান্নাতি কিন্তু একটা রেফারেন্স বললাম আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গণেরা ও নওজওয়ানেরা মুরব্বি গণেরা ফিরে আসুন এখনো সময় আছে আমাদের কথা দুনিয়া শুনবে আমাদের কথা পৃথিবী শুনবে কুল কায়নাতে শুনবে আল্লাহর কসম বান্দা যখন আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ তখন বান্দার হয়ে যাবে তাই তো মিস করুন যারা তওবা করে ফিরেছিলেন তাদের ইতিহাস দেখুন যাদের মধ্যে অন্যতম আপনারা আমার জবানেও শুনে থাকবেন আর অনেকের কাছ থেকে শুনে থাকবেন যিনি একজন প্রখ্যাত রাজনীতিবিদ প্রখ্যাত ধনী
প্রখ্যাত বাদশাহ, রাজা বাদশাহ। ছোট্ট ছোট্ট 46-46টা এস্টেট ছিল ওনার দায়িত্বে। যার প্রিয় নাম হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর রাজ দরবারে এশার নামাজ পড়লেন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। জোরে বললেন না সুবহানাল্লাহ? 21 পারায় চমকাচ্ছে রে বাপু। এশার নামাজ পড়লেন, শুয়ে গেলেন। যে রাজদরবারে রাজ পালঙ্কে শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পড়েন না আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিকির আজকার করছেন, মুরাকাবা মুশাহিদা করছেন, আল্লাহর ইবাদতে মশগুল আছেন। ওনার রাজ বিল্ডিং এর ছাদের উপরে আল্লাহর তরফ থেকে একজনা ফেরেশতা একটা ঘোড়া পিঠে সওয়ার হয়ে ওনার রাজ বিল্ডিং এর ছাদের উপরে ঘোড়াটা চালিয়ে খটখট খটখট করে ঘোড়াটা চালিয়ে দিলেন। ঘোড়া খটখট খটখট করে হেঁটে হেঁটে চলে। আল্লাহর ফেরেশতা ঘোড়া পিঠে সওয়ার হয়ে রাজ বিল্ডিং এর ছাদের উপরে চলাফেরা করেন। রাতের গভীর বলে কথা, নিজুম রাত বলে কথা, ছোট্ট আওয়াজটাও যখন জোরে আওয়াজ শোনা যায় ঠিক সেই সময় বলে কথা, ওই ঘোড়ার পায়ের খুরের শব্দটা উনি রাজ দরবারে শুয়ে শুয়ে শুনতে পান। উনি রাজ পালঙ্কতে কি বলছেন, এই কে এত রাতে আমার রাজ দরবারে ছাদের উপরে যেন ঘোড়া পিঠে সওয়ার হয়ে চলে বেড়ানো? কে এত রাতে আমার রাজ দরবারে রাজ বিল্ডিং এর ছাদের উপর থেকে আওয়াজ আসে, এই তো আমি বাদশা জাহাপানা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি মানে কে? আপনি কে? আপনি? তারপরেই দেখা গেল ঘোড়ার পায়ের খুরের শব্দটা বন্ধ হয়ে যায়, এবার পায়ের হাঁটার শব্দ শোনা যায়। জোরে বললেন না? আবার হেঁটে 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 বেড়ান। আবার বলছেন, কে এত রাতে যেন আমার রাজ বিল্ডিং এর ছাদের উপরে হেঁটে হেঁটে বেড়ানো হচ্ছে? বলে, এই তো আমি। কে আপনি? তখনই আওয়াজ আসতে লাগে, ও বাচ্চা জাপানা, আমি হলাম একজন ঘোড়াওয়ালা। এত রাতে ওখানে কি করছো? ছাদের উপরে কি করছো? স্যার বাচ্চা জাপানা, আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে, তাই ঘোড়াটাকে খুঁজছিলাম। যদি আপনার রাজ দরবারে রাজ বিল্ডিং এর ছাদের উপরে ঘোড়াটা পাওয়া যায়। হযরত ইব্রাহিম বিন আদহাম বাদশা জাহাপানা রাজ পালঙ্ক থেকে ধমক দিয়ে বলছেন, এই ছাদের উপরে ঘোড়া? আমার রাজ বিল্ডিং এর ছাদের উপরে তুমি ঘোড়া খুঁজছো? তোমার ঘোড়া যদি হারিয়েই গিয়ে থাকে, ঘোড়াকে যদি পেতেই হয়, খুঁজতেই হয়, তাহলে জঙ্গলে চলে যাও। যদি তোমার ঘোড়াটা জঙ্গলে খুঁজে পাওয়া যায়। রাজ বিল্ডিং এ ঘোড়া কোথায় পাবে? ছাদের উপরে। ছাদের উপর থেকে আওয়াজ আসছে, বাচ্চা জাহাপানা, আমার ঘোড়াটাকে পেতে গেলে যদি জঙ্গলেই যেতে হয়, আপনার রাজ বিল্ডিং এর ছাদের উপরে যদি ঘোড়াটা পাওয়া না যায়, ঘোড়াকে পেতে গেলে যদি একান্ত জঙ্গলেই যেতে হয়, জঙ্গল ব্যতি রেখে যদি ঘোড়া পাওয়া না যায়, আপনিও মনে রাখুন রাজ বিল্ডিং এ শুয়ে শুয়ে আল্লাহ পাওয়া যেতে পারে না। আল্লাহকে হাসিল করতে গেলে রাজ বিল্ডিং এ লাতে মেরে অনুরূপ জঙ্গলের মধ্যে গিয়ে
আল্লাহর ইবাদতে মশগুল হতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, ছেলেরা পড়ো, ওয়ালা আলি। আর একটু হবে না জোরে? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর। আর একটু জোরে বলেন তো নারে তাকবীর। একটু আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, আল্লাহ আমরা আছি, নারে তাকবীর। এ আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটা? এই তুলেছেন কটা? ছেলেরা কটা তুলেছো? দুটি ওঠাও। এই ফুল ওঠান, হাফ কেন? নারে তাকবীর, नारे तकबीर, नारे तकबीर। सब बिल्कुल ठीक है तो ना घुमाता है? ठीक है, इधर उधर मत करना। শ্রোতার চাপে আজকে আমার ওয়াজ ভুল হয়ে যাচ্ছে ভাই, আমাকে ভুল বোঝেন না। আমার পেয়ারা আল্লাহ ওয়ালা গনেরা, হুজুর বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তারপরে আর কোনো আওয়াজ পান না, ছাদের উপরে আর কোনো আওয়াজ নাই। হুজুর ইব্রাহিম বিন আদহাম জ্ঞানী বিচক্ষণ মানুষ, এই হেদায়েতের মালিককে জোরে বলেন, জোরে বলেন, ইউদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা। হেদায়েতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। কত কি চেয়েছেন জীবনে আল্লাহর কাছে? অনেক কিছু চেয়েছেন তো। হেদায়েতও চাইতে হয়। কি বললাম? এই জোরে বলেন, হেদায়েত চাইতে হয়। আল্লাহ আপনি আমাকে হেদায়েতের নূর দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। চাইতে হয়, চাইতে হয়। সারা জীবন শুধু টাকা পয়সাই চেয়ে গেল, চান অসুবিধে নেই, হেদায়েত চাইবেন না? পরকাল অনন্তকাল যে চাইতে হয়। আমার পেয়ারা ভাইরা, ও নওজওয়ানেরা, আল্লাহ ওয়ালা গনেরা, কি করব তোমার এখানকার পরিবেশ সোজা করতে করতে আমার পাষাণ ভাঙতে ভাঙতে কথা বোঝেন না? হ্যাঁ, পাষাণ ভাঙতে ভাঙতেই আমার শেষ হয়ে গেল। আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা, ও নওজওয়ানেরা, মায়েরা, বেটিরা, কানটা খাড়া করে শুনেলেন। হুজুর ইব্রাহিম বিন আদহাম বাকিরা তার ঘুমাতে পারলেন না। উনি চিন্তা করতে লাগলেন, কি শুনলাম, কি শুনলাম, কি শুনলাম। বাকি রাত ঘুমাতে পারেন না। উনি রাজ বিছানায় বসে 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 ঝাজ্জা 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 ঝাজ্জার করে কাঁদছেন আর কাঁদছেন। এক সময় বলখের জামে মসজিদে আল্লাহর ফজরের আজান শোনা যায়। জোরে বলেন না? হুজুর আমার নামাজের জন্য উঠে পড়লেন, ওযু করে নিলেন, নামাজের লেবাস পোশাক পরে নিলেন। নারে তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ, আমি অন্তত বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। এই কিসের লেবাস পোশাক বললো? নামাজের লেবাস পোশাক। আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে না কি হবে? এ জামা রইল, কোথায় যাবে? শ্বশুর বাড়ি। ওতে হাত দেবে না বলো? হ্যাঁ, শ্বশুর বাড়ির পোশাক, এটা শ্বশুর বাড়ির।
এটা মেয়ের বাড়ি, এটা বন্ধু বাড়ি। আল্লাহর বাড়ির জন্য কি একটু জামা পায়জামা আলাদা থাকতে পারে না মুসলমান? আমার কথা কিছু বুঝছেন? হ্যাঁ, আল্লাহর বাড়ির জন্য আলাদা থাকতে পারে না? মসজিদ কার ঘর? এই কথা বলেন না কেন আপনারা? আপনাদের গ্রামে মসজিদ নেই না কি? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ যে আল্লাহর বাড়ি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে মেয়ের বাড়ি যাব, সে পোশাক আর সেট আলাদা। শ্বশুর বাড়ি যাব, আর যদি হয় নতুন শ্বশুর, কি শ্বশুর? দূর বাবু, অনেকে হবু শ্বশুর বাড়ির জন্য রেখে দেয়। জানে না কিছু, হবু শ্বশুর হবে কিনা তার ঠিক নেই। জানেন আপনারা হবু শ্বশুর বোঝেন? আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা, ও আমার মুরব্বী গণেরা, আহা, মুফতি আজম মেজলা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি, আমি দেখেছি সারা জীবন নামাজের জন্য লুঙ্গি আলাদা রাখতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? এটা আমার নামাজের লুঙ্গি, এটা আমার নামাজ পড়ার লুঙ্গি। এতে আর অন্য কিছু হবে না। নামাজ পড়া হয়ে যাবে, লুঙ্গিটা পাল্টে আবার রেখে দেবো, আবার নামাজের সময় আসবে, মাশাআল্লাহ এই লুঙ্গিটা পরে আবার নামাজ পড়বো। বাকি যে নামাজ লুঙ্গি হুজুর অন্যান্য সময় পড়তেন, তাতেই মুরিদ করাচ্ছেন, সবক পাল্টাচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, হাদিস তেলাওয়াত করছেন, ওয়াজ করছেন, দোয়া করছেন, কবর জিয়ারত করছেন, সব করছেন, সে কিন্তু নাপাক নয়। বলো, কথা বুঝছেন না? বুঝছেন না? আমাদের কথা বাদ দেন, যে সেটা নাপাক নয়, কিন্তু এটা আমার নামাজের জন্য স্পেশাল। বলুন না জোরে সুবহানাল্লাহ? কখানা ঘর করেছেন? যে এটা ছেলের ঘর, এটা আমাদের বুড়ো বুড়ির ঘর, তাই না? যে এটা মেয়ে জামাইরা আসবে সেই ঘর, অসুবিধা নেই করুন। ও মুসলমান, ছোট্ট একটা ঘর কি আপনার বিল্ডিং এর সাথে তৈরি হলো না? করতে পারলেন না? এটা আমার নামাজের জন্য, জিকির আজকারের জন্য, ইবাদতের ঘর। হ্যাঁ, কথা কিছু বুঝছেন? যে এটা আমার ইবাদতের ঘর, এখানটা বসে বসে নিরালা বসে এই ছোট ঘরটায় একটু নামাজ কালাম করব। কথা বুঝছেন? আহা, আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গণেরা, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম বাচ্চা জাপানা উনিয়াত স্ত্রী থাকতে পারলেন না, নামাজের পোশাক পরে উনি বলকের জামে মসজিদে আল্লাহর ফজরের নামাজ পড়াতে গেলেন, আল্লাহর নামাজ পড়তে গেলেন, আল্লাহর নামাজ পড়লেন। সংক্ষেপ করে বলে যায়, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন, জোরে বলেন। ফজরের নামাজ থেকে ফারাগাত হলেন, মোনাজাত করলেন, উনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন। উনি হিসাবে বসে গেলেন, পেপারস পত্র হিসাবে বসে গেলেন, হিসাব নিকাশ করে টোটাল পেপারস পত্র হিসাব নিকাশ এ টু জেড। প্রধানমন্ত্রীকে ডেকে বলছেন, বাবা প্রধানমন্ত্রী, আমি আর দায়িত্বে থাকবো না, দায়িত্বে শুধু নয় আমি রাজদরবারেও থাকবো না, এখন থেকে আমি ইব্রাহিম আমার আল্লাহর রসুলের হয়ে গেলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার বেটা যুবরাজ, শুনছেন? ওনার বেটা যুবরাজ হাসানকে ডেকে বলছেন, বাবা হাসান, ও বাবা হাসান। আরে অনেক শুনেছেন, আমি অনেক জানিনি, নিয়ে রাখেন না, দেগঙ্গা হুজুরের থেকে ঠকবেন না, আমি শোনা কথা বলিনি। যুবরাজ হাসানকে বলছেন, বাবা হাসান, তোমার বাপ বিদায় বিদায়, আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম, আসসালাম আসসালাম, আলবেদা 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 আসসালাম। বাবা বিদায় সালাম, বাবা বিদায় সালাম। জানি না আর দেখা হবে কিনা বাবা, আমি তোমার আব্বা বলকের থাকতে তাও সে এতদিন ছিলাম, আমি এখন আল্লাহকে চিনেছি, আমার রাসূলুল্লাহকে চিনেছি,
আমি তওবা করেছি, আমি দুনিয়ার মায়া ত্যাগ করে আমি আল্লাহ রসুলের জন্য তৈরি হয়েছি। ও বাবা যুবরাজ হাসান, বিদায় বাবা বিদায়। আল্লাহ দেখা করান, দেখা হবে অন্যথায় জনমের মতো বিদায়। আল্লাহ রহমতের জান্নাতে ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসারের পাশে দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার সম্মুখে দেখা হবে। জুড়েছি যখন একটু বাড়িয়ে দেবো আজটা। আপনাদের হাতে সময় আছে তো নাকি? আছে তো নাকি? একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। খুব জোর হয়ে গেল মনে হচ্ছে। ওরকম করলে হবে না, হয় সারি না হয় কি কি বলে সরি না কি একটা বললো না, হয় সেরে যায় না হয় সরে যায়। এই সরে যায় আমি বলিনি, বলো আপনার গ্রামের লোক দেখবেন খামাকা ভিড় মাত করি, ইনি শুধু ভিড় করে বেড়াচ্ছে, ভিড় 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 পাতলা হয়ে যাবে। আমার পেয়ারা ভাইরা, আমলের রং আছে, মানে নূর আছে, কালার আছে, জবাব চেন তা নয় যে কাঁদছেন। ইনি তওবা করছে, আগে সে তওবার কি বলবো, আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, আগে বিড়ি খেত তওবা করেছে, এখন গাঁজা খায়। বুঝলেন না কথা? উনি বিড়ির থেকে তওবা করেছে, মাশাআল্লাহ ভালো জিনিস, কিন্তু এখন গাঁজা খায়। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে কি তওবা বলো দিন দেখি। বিড়ি খাবে না বলে তওবা করেছে, কিন্তু গাঁজা শুরু করেছে। কোথায় আছে আপনি? আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা, ও আমার নবীর আশিকিনেরা, পীর মাশায়েখের দরবারের মানুষেরা শুনেলেন জীবনটা আর কত ভুলে ভরবেন। শুধু ভুলে ভরা না, এই ভুলে ভরা না, ভুলে ভরা ভরা ভরা। আল্লাহর কাছে তওবা করুন। এমন একটা দিন সম্মুখে আসছে, তওবার রাস্তা থাকবে না। একটা কথা মাঝখানে বলে যাই, শুনেলেন আমার নবী কামলিওয়ালার জন্য আমাদের তওবা বড় মূল্য পেয়েছে, মর্যাদা পেয়েছে। আপনারা জানেন না, আগেকার যুগে মানুষেরা, আগেকার নবীদের পিরিয়ডের উম্মাতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে কি বলে, গুনাহ করলে পরে গুনাহ লেখা হতো, নেকি করলে নেকি লেখা হতো। সাথে সাথে এটাও শুনেলেন, নেকির নিয়ত করলে নেকি লেখা হতো না, গুনার নিয়ত করলে গুনাহ লেখা হতো। নবী কামলিওয়ালার জন্য উম্মতে মুহাম্মাদিরা নেকির কাজ যদি নাও করে, আই রিপিট, নাও করে, কেবল নিয়ত করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেবল নিয়ত করে, আমি মসজিদে যাব, জুমায় যাব, হারাম ছাড়বো, চুরি ছাড়বো, ঘুষ ছাড়বো, সুদ ছাড়বো, জেনা ছাড়বো, মদ ছাড়বো, হিংসা ছাড়বো, গীবত ছাড়বো, আর বলবো নাই করবো। আমার পেয়ারা ভাইরা, আমার নবী কামলিওয়ালার খাতিরে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নেকি কাজের নিয়ত করলে পরে নেকি লেখা শুরু হয়ে যায়। নেকি লেখা বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে সুবহানাল্লাহ জোরে বলেন। নেকির নিয়ত করলেই পরে কাজ এখনো বাকি হয়, কাম বাকি হয়, আমাল বাকি হয়, बाद में होगा। শুক্রবার এখনো, আজ কি বার? শুক্রবার এখনো দেরি আছে, আজ বোঝেন না? আজকে যদি নিয়ত করে সামনে শুক্রবার থেকে ইনশাআল্লাহ আমি জুম্মায় যাচ্ছি, ইনশাআল্লাহ যাচ্ছি, এই নিয়ত যদি করে নেয়, শুক্রবার আসার লাগবে না। আজ থেকেই নেকির পর আল্লাহ ছুটিয়ে দেবেন, নেকি আল্লাহ জারি করে দেবেন। আমার নবী পাক কামলিওয়ালার কাছে নেকির নিয়ত করলে আল্লাহ নেকি শুরু করে দেন, নেকি দান করতে লাগেন। মাগার শুনেলেন, গুনার নিয়ত যদি করে, গুনাহ যতক্ষণ না বাস্তবে রূপদান করছে, নবী কামলিওয়ালার খাতিরে বান্দা বান্দির নাম আমলে গুনাহ লেখা হবে না। জোরে বলেন, জোরে বলেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বার হচ্ছেন, ভালো করে শুনেলেন। যার মাথায় কিছুক্ষণ আগে ছিল রাজমুকুট, কি ছিল? আরে হ্যাঁ, ও করেন না, রাজমুকুট ছিল, পরনে ছিল রাজ পোশাক। কথা বোঝেন না, পরনে রাজ পোশাক, মাথায় ছিল রাজমুকুট। উনি এখন এক মুহূর্তের মধ্যে
রাজ মুকুটটাকে খুলে ফেললেন, রাজ মুকুটটাকে খুলে ফেললেন, রাজ পোশাককে খুলে ফেলে, রাজকীয় পোশাক খুলে ফেলে উনি একটা ফকিরি বেশ নিয়ে সুন্নাতে নববীর টুপি পরিহিত অবস্থায় কি বলে মন্ত্রী সন্ত্রীদের কাছে হিসাব নিকাশ পেপার পত্র বুঝে দিয়ে বলছেন আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম, আসসালাম 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম। ও আমার সদস্য মন্ত্রীরা বিদায় সালাম বাবা, বিদায় সালাম, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের সম্মুখে দেখা হবে। জোরে বলে, জোরে বলেন, কথা কিছু বুঝছেন? হ্যাঁ, ইতিহাস ঘেটে দেখেন, এখনো সময় লাগবে, আপনাদের কষ্ট হবে, বাদ দিয়ে আসতে এটা নাকি না একটু বলবো? হ্যাঁ, একবার তকবীর দেন তো, না রে তকবীর, এদের জ্বালায় জ্বলে গেল। আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা গনেরা, ঠিক আছে চলবে তো, আগে বলবো। আমার পেয়ারা ভাইরা, ও মুরব্বী গনেরা, মায়েরা, বেটিরা, ভালো করে শুনে নেন, আল্লাহর ওলি হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রিক্ত হস্তে ছোট্ট একটা মাটির পাত্র নিয়ে, কিসের পাত্র? আরে মাটি গো মাটি, ছোট ভাঁড় বোঝেন না, যে পাত্রটায় পানি নিলেন, উনি নিয়ত করে নিলেন এ পানি কখনো পান করা যাবে, ওযু করা যাবে, পান করা যাবে, প্রয়োজনে ইস্তেঞ্জা করা যাবে। এই ইস্তেঞ্জা করতে কি করে জানেন? এই মুরব্বী মসজিদে গেছে, ইস্তেঞ্জা করবে, একেবারে এক বদনা এক লোটা পানি ভরে নিয়ে ইস্তেঞ্জা সেরে এসে তাতে ওযু করছে, হবে না, কিন্তু হবে না। নিয়ম হচ্ছে ওই ইস্তেঞ্জার লোটা থেকে পানি হাতে ঢেলে নিতে হবে। কোথায়? হাতটা এরকম করেন, ওই দেখেন ঘুমোচ্ছেন, হাতটা এরকম করেন, প্র্যাকটিক্যালে পানি হাতে ঢেলে নিতে হবে। কোন হাতে? কোন হাতে? বাম হাতে ঢেলে নিতে হবে, তদ্বারা ইস্তেঞ্জা করতে হবে, তাহলে সেই পানিতে ওযু জায়েজ হবে, অন্যথায় হবে না। অত সহজ না, নিয়ম আছে কাজের। আপনি সেই লোটার পানিতে ওযু করতে পারেন, ইস্তেঞ্জা করতে পারেন, মगर নিয়ম হাত में पहले डालने पड़ेगा, लेना पड़ेगा, हाथ से यूज करने पड़ेगा, হাতের পানি ব্যবহার করতে হবে, লোটার পানি নয়। বুঝতে পারছি? এটাকে চিনি, একটা পাত্রে চিনি আর একটা পাত্রে পানি। একটা ছেলেকে জিজ্ঞেস করা হলো এটা কি চিনি, এটা কি পানি, দুটো যখন একসঙ্গে করা হলো তাকে বলে পানি, তাই না? কি বলে? শরবত। দুটো এক হয়ে গেলে শরবত হয়। গোবর হালাল তো নাকি? নাউজুবিল্লাহ মিন জালিল। আরে মানুষের পায়খানা আর ওটা গরুর পায়খানা। গোবর হারাম, নাপা মোছা যাবে না, হারাম। কিন্তু গোবর যখন পুড়ে যায় তার নাম কি হয়? বলেন বলেন বলেন। গোবর পুড়ে কি হয়? ছাই হয়, ফুটে ছাই, তখন আবার দাঁত মাজা যাবে। কথা বোঝেন না? চলেন ওলাইন বাদ। আমি যা বলছিলাম, আল্লাহর ওলি হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সকলের থেকে বিদায় নিয়ে খালি একটা লোটাকে হাতে করে নিয়ে বিদায় বেলা আবার বলছেন, বাবারা বিদায়, বাবা বিদায়, বিদায় সালাম, বাবা বিদায় সালাম, আমি এখন থেকে আমার আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়ে গেলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক পা দু পা করে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলের মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজে, কালামে, রোজাতে, তেলাওয়াতে, জিকিরে, আজকারে, মুরাকাবায়, মুশাহাদায়, ইবাদতে, তেলাওয়াতে কাটাতে 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 কাটাতে
করে ওই জঙ্গলের মধ্যে একটা না 14টা বছর আল্লাহর ওলি বাচ্চা জাপানা ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলেন। অথচ রাজকীয় খানা খেতেন, রাজকীয় খানা খেতেন। 14 বছর জঙ্গলে কি খেয়েছেন? জঙ্গলের ফলমূল, জঙ্গলি ফলমূল। কি খেয়েছেন? আল্লাহর আসমানের পানি, পাহাড়ের ঝর্ণার পানি। জোরে বললেন না সুবহানাল্লাহ। আর দাজলা নদীর পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাজলা নদীর পানি। যে সেই মাটির লোটাটা আছে সঙ্গে, মনে আছে তো? দাজলা নদীর কিনারায় একটা কুঁড়ে ঘর তৈরি করলেন। কি দিয়ে? অ্যালবেস্টার দিয়ে। এই কথা বলেন না কেন? কি দিয়ে? ছাদ দিয়ে। খরমা গাছের ডাল, জংলি পাতা দিয়ে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, তার মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মজা নিতে আমার সঙ্গে লাগবে না? কখন পড়বেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিকির আজকার করছেন, মুরাকাবা মুশাহিদা করছেন। এমন সময় হুজুর কি বলে, কুঁড়ে ঘরের ভিতর থেকে দেখতে পেলেন একটা পাখি ওনার কুঁড়ে ঘরের সম্মুখে দাজলা নদীর কিনারায় বসে। সে তার সঙ্গে, পাখির সঙ্গে কোনো লোটা নেই। এই পাখিরা লোটা নিয়ে ঘরে, পাখিরা, পাখি আকাশ উড়ন্ত পাখিরা, ওদের একটা বদনা আছে তাই না? ওদের সঙ্গে একটা বদনা থাকে তো নাকি? হ্যাঁ, যে আমার কথা বুঝছেন না, দাজলা নদীর কিনারায় পাখি তার চঞ্চুকে বাড়িয়ে দিলেন, ঠোঁটটাকে বাড়িয়ে দিয়ে পানি পান করলেন। উনি দেখে দেখে চিন্তা করতে লাগলেন, আহারে এও তো আল্লাহর জীব, এও তো আল্লাহর সৃষ্টি, আমিও তো আল্লাহর সৃষ্টি। এ পাখির কোনো লোটা নাই, পাখির হাতও নাই, আল্লাহ আমাকে হাত দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহর ইতাআত করব, নবীর ইতাআত করব, উলিল আমরের ইতাআত করব। হা, তাদের নেক দোয়া, আল্লাহ পাকের খাস দান, আমার নবী কামলিওয়ালা রসিলা। আল্লাহ আমাকে সব দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ আমাকে সব থেকে সুন্দর করেছেন। আল্লাহ 3 গাছের কসম করে, জয়তুন গাছের কসম করে, অতুরে সিনিন, সিনিন পাহাড়ের কসম করে, ও হাজাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম করে বলছেন, আমি বান্দাকে, বান্দিকে, মানব জাতিকে সব থেকে সুন্দর করেছি এবং সব থেকে ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, বানি আদমকে বড় সম্মানীয় প্রজাতি করেছি। জোরে বলেন, জোরে বলেন। পাখি তার চঞ্চু দিয়ে পানি পান করলো, তার তো আর লোটা নেই, তার হাত নেই। আল্লাহ আমাকে হাত দিয়েছেন, আল্লাহ আমাকে পা দিয়েছেন, আল্লাহ আমাকে আকেল দিয়েছেন, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন। তাহলে পাখির পানি পান করার জন্য যদি লোটার প্রয়োজন না হয়, তার হাত নাই, তার জ্ঞান নাই, তথাপিও যদি তার প্রয়োজন না হয়, আল্লাহ আমাকে এলেম আকেল দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কেন মাটির লোটার সঙ্গে রাখবো? বলেই উনি মাটির লোটাটাকে দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে খালি হাতে উনি দাজলা নদীর পানি উঠিয়ে অজু যেমন করতেন তেমন কি বলে পানি পানও করতেন। খালি হাতে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন, মাটির লোটাটাকেও দূর করে ছুঁড়ে ফেলে দিলেন। আর আমার এই মা খালার, এ গ্রামের না, অন্য গ্রামের, আরে সর্বনাশ, যে সপ্তাহে 3টে করে নতুন শাড়ি পরে, তো মাগা 30টা বাক্সে ওঠানো আছে। কটা? আমি কম বলেছি কি? কারোর বিয়ে হলেই আবার একটা কেনে, পাশের বাড়ি বিয়ে, এরা তার আগে শাড়ি পায় না। কি আমাকে ভুল বোঝেন না? কিন্তু সস্তা, বাজারে গেলেই একটা লাগবে, দুটো,
আসে 200টা, ফজল না ফজল নয়, আরে কথা বলেন, কৈফিয়ত দেব কি করে? হ্যাঁ, লাগবে একটা, আসে 20টা, কৈফিয়ত দিতে হবে না মনে হচ্ছে? এই কৈফিয়ত দিতে হবে না? হ্যাঁ, যে লাগবে একটা ডোম, জ্বলছে 10টা, কৈফিয়ত দিতে হবে না? কোথায় আছেন আপনি? আল্লাহ ধরলে না রেহাই হবে না, কথা বুঝলেন? ফজুল খরচা করা শয়তানের ভাই। চলেন সব বাদ, আল্লাহর ওলি বাদশা জাহাপানা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে জঙ্গলে কাটাতে কাটাতে 14টা বছর কাটিয়ে দিলেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, উনি মনে 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 ভাবলেন কতদিন এখানে আর আল্লাহর ইবাদত করব, বহু জীবন আমি বিনা ইবাদতে কাটিয়েছি, অতএব এখন থেকে আল্লাহ যতদিন বাঁচান আমি আল্লাহর কাবার মেহমান হয়ে যাব। জোরে বলেন, আল্লাহর কাবার মেহমান হব। ও আমার পড়ালির ছেলেরা, ভাইয়েরা, মায়েরা, মুরব্বীরা, ভালো করে কানটা খাড়া করে শুনলেন। আল্লাহ নামাজ পড়ার জন্য আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একটা কদম বাড়ান, দুটো পা ডান পা সম্মুখ, দুটো পা সমান হয়ে যায়, উনি দাঁড়িয়ে আল্লাহু আকবার নামাজের নিয়ত করেন। কাবা শরীফে যাচ্ছেন কিসে করে? প্লেনে না, কিসে করে? এই ইব্রাহিম বিন আদহাম সেই বহুদিন আগের কথা, উনি প্লেনে করে হজে গেছিলেন না? পানির জাহাজে, পানির জাহাজ, যা বলছি তাই শোনেন, পানির জাহাজ করছে। বলকের জমিন থেকে, জঙ্গল থেকে বার হলেন। এই হুজুর আসছে, একটা চেয়ার দাও শিগগির, 1 মিনিটের জন্য দাও, 2 মিনিটের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাজরায়ে দরবার শরীফ, মাজরায়ে দরবার শরীফ, মাশাআল্লাহ, পীরজাদা ভাইজান হুজুর কাবলা। আসসালাম আগের মতো আছে, হুজুর এসছে আন্না, সব বাদ এখনো চালালে চলতো, কিন্তু হাফ মিনিট নয়, এতটুকুন বলে দিয়ে যায়। নামাজ একটা কদম বাড়ালেন, দুটো পা পাশাপাশি রাখলেন, আল্লাহু আকবার নামাজের নিয়ত করলেন, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরালেন, আবার একটা পা বাড়ালেন। এই ভালো করে শোনেন, ভালো করে শোনেন, হুজুরের থেকে অনেক শুনবে না কোনো। কি বললাম? আবার একটা কদম বাড়ালেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, দুটো কদম পাশাপাশি রেখে আবার 2 রাকাত নামাজে নিয়ত করলেন। নামাজ পড়া হয়ে গেল, আবার একটা কদম বাড়ালেন, দাঁড়িয়ে গেলেন, পাশাপাশি 2 কদম রেখে আবার 2 রাকাত নামাজ পড়লেন। এমন করে 2 রাকাত করে নামাজ পড়েন, আর একটা করে কদম তোলেন, 2টো পা তোলেন, একবার ডান পা একবার বাম পা উঠিয়ে পাশাপাশি রেখে 2 রাকাত করে নামাজ পড়েন, আর কদম বাড়ান, কদম বাড়ান, নামাজ পড়েন, নামাজ পড়েন, কদম বাড়ান। এমন করে করে 1 দিন নয়, 1 মাস নয়, আবার ফিরে পুনরায় 14টা বছর উনি এমন করে এমন হালাতে নামাজ পড়তে 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 আল্লাহ তাআলার কাবার মেহমান হয়েছিলেন। আর নয়, যে অনেক আছে, অনেক কথা, শেষ কথা ফিরলেন যুবরাজ হাসান এবং উজির চিনতে পেরে গেলেন, ইনি সেই আমাদের পুরানো বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। হুজুর উনি ঝুপড়িতে আর ছেঁড়া ফাটা কাপড় চোপড় গায়ে পরিষ্কার পরিচ্ছন্ন ঝুপড়িতে বসে কোন নদী বলছিলাম, আমার দিকে ফেরেন, কোন নদী বলছিলাম? দাজলা নদীর কিনারে আল্লাহ আল্লাহ করছেন। এনারা গেছিলেন বেড়াতে, যে ফকির সাহেবকে দেখে চিনতে পেরে গেলেন, আরে বাপ রে বাপ, ইনি তো আমাদের বাদশাহ জাহাপানা ইব্রাহিম বিন আদহাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। যুবরাজ আব্বুকে বলছে, আব্বুজান বাড়িতে চলেন। উজির বলছেন, স্যার বাড়িতে চলেন। রাত দরবার ছেড়ে আজকে আপনার কেন এই অবস্থা? হায় হায়, রাজ দরবারে কেন লাত মারলেন? এর থেকে কি রাজ দরবারটা ভালো ছিল না?
বলার সঙ্গে সঙ্গে উনি তখন একটা লোহার সুই নিয়ে সুস নিয়ে উনার কাপড়ের ছেঁড়া ফাটাকে সেলাই করছিলেন নদীর কিনারায় বসে বসে। সেই লোহার সুসটাকে উনি বিসমিল্লাহ বলে দাজলা নদীতে ফেলে দিলেন। ফেলে দিয়ে বলতে লাগলেন, ওরে মাছেরা, আমার সুসটা আমাকে ফেরত দে। দেখা গেল শত শত নয়, হাজার হাজার সোনালী রঙের মাছ একটা একটা করে সোনালী রঙের স্বর্ণের সুসকে মুখে করে নিয়ে নদীর কিনারায় তারা হুজুরকে দেওয়ার জন্য তারা ইন্তজার করে। আল্লাহর ওলি বাচ্চা জাপানে ইব্রাহিমের আধাম যুবরাজকে বলছেন, বাবা ছেলে হাসান, ও বাবা উজির, একবার দেখে নাও, আমি লোহার সুস ফেলেছিলাম আর নদীর হাজার হাজার মাছেরা সোনালী রঙের মাছ, সোনালী রঙের স্বর্ণের সুস মুখে করে নিয়ে তারা দিতে এসেছে। বলো দেখিনি বাবা যুবরাজ হাসান, বাবা উজির, তোমার রাজ দরবারের থেকে এই দরবার কি আমার কাছে সেরেও নয়? বললেন না। সংক্ষেপ মাছেদের ঘরে বললেন, তোমরা চলে যাও, আমি স্বর্ণের সুস নেব না, আমার লোহার সুসটা ফেরত দাও। সংক্ষেপ একটা মাছ কোথায় ছিল? হুজুরের লোহার সুসটা মুখে করে নিয়ে হুজুরের কাছে দাজলা নদীর কিনারায় মুখটা উঁচু করে দেয়। আল্লাহর ওলি হুজুর ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি নিজের সুসটা আবার হাতে করে উঠিয়ে নেন। মুসলমান, তওবা যদি করতে হয়, এমন তওবা যারা করেছিলেন তাদের মধ্যে অন্যতম। আর বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার জন্য এমন হয়ে যায়, হাজার হাজার মাছেরাও তাদের তাবে হয়ে যায়। যারা আল্লাহর হয়ে যায় তারা দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, হিরে জহরত, মণি মুক্তা, সময় সম্পদ তারা কিছুই মনে করে না। তাদের কাছে মহামূল্যবান সম্পদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্যবান সম্পদ আমার আল্লাহ, আল্লাহর রাসূল। আমালাইনা ইল্লাল বালাগ। আমার জন্য দোয়া, সকলের জন্য খাস দোয়া। আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। পিরজাদা ভাইজান হুজুর কিবলা, পিরজাদা ভাইজান হুজুর কিবলা, সিলসিলা হক মুজাদ্দিদুস জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ সিলসিলা, গ্রামবাসীগণ, শ্রোতাগণ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা